পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিনিয়র মন্ত্রী শারজিল মেনন আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে তালেবান এখন ভারতের ইশারায় চলছে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদ দিচ্ছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিনিয়র মন্ত্রী শারজিল মেমম দাবি করেছেন, আফগানিস্তানের তালেবান সরকার এখন ভারতের বি টিম বা দাবার ঘুঁটি হিসেবে কাজ করছে। তার মতে, ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই মন্ত্রী আক্ষেপ করে বলেন, পাকিস্তান গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে ভাইয়ের মতো আশ্রয় দিয়ে এসেছে, কিন্তু বিনিময়ে আফগানিস্তান সবসময় পাকিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা বা পিঠে ছুরি মেরেছে। তিনি আরও অভিযোগ করেন, আফগান সন্ত্রাসীরা পাকিস্তানের সাধারণ মানুষ, শিশু এবং পবিত্র মসজিদগুলোতে হামলা চালাচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের প্রতি আফগানিস্তানের এই আচরণকে তিনি চরম অকৃতজ্ঞতা হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম উত্তেজনাকর। ঘড়ির কাঁটার টিকটিক করে এগোচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে যদি ইরান নির্দিষ্ট শর্ত মেনে না নেয়, তবে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের চূড়ান্ত ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী 48 ঘণ্টার আল্টিমেটামকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী এবং যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। নাগরিকদের সরিয়ে নেওয়া এবং বোমা আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার মাধ্যমে বড় ধরনের ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে কোনো সময় হামলা শুরু হতে পারে। বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের নাগরিকদের দ্রুত ওই এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে, যা যুদ্ধের ঘণ্টাবাজারি নামান্তর। আমেরিকা, কানাডা এবং চীন তাদের নাগরিকদের দ্রুত ইরান এবং ইসরায়েল ছাড়তে বলেছে। এমনকি ইসরায়েল থেকে আজকের শেষ ফ্লাইটে করে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েল তাদের আকাশপথ নিরাপদ রাখতে শত শত রিজার্ভ সৈন্যকে কাজে ডেকেছে। ইরাকের বাগদাদ থেকে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলের বড় বড় শহরগুলোতে সাধারণ মানুষের জন্য মাটির নিচের নিরাপদ ঘর বা বোমা আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তার বিশাল বাহিনী নিয়ে ইসরায়েলের উপকূলের একদম কাছে অবস্থান নিয়েছে। ইসরায়েলের মূল বিমানবন্দরে এখন প্রচুর মার্কিন যুদ্ধ বিমান দেখা যাচ্ছে, যা থেকে আসলে বোঝা যায় যুদ্ধের প্রস্তুতি বেশ জোরালো। ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যে মার্কিন বাহিনী তাদের প্রথম আত্মঘাতী ড্রোন ইউনিট টাস্ক ফোর্স স্করপিয়ন প্রস্তুত করেছে। এরিজোনার তৈরি এই সস্তা লোকাশ ড্রোনগুলো ঝাঁক বেঁধে শত্রুর ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও যোগাযোগ ব্যবস্থার আঘাত হানতে সক্ষম। ইরাকের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মার্কিন সামরিক বাহিনী তাদের রণকৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। দামি যুদ্ধবিমানের বদলে তারা এখন গুরুত্ব দিচ্ছে সস্তা কিন্তু মারাত্মক কামিকাজি বা আত্মঘাতী ড্রোনের ওপর। বিষয়টি অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, কারণ যুক্তরাষ্ট্রের এই নতুন ড্রোনগুলো ইরানের নিজস্ব প্রযুক্তির আদলেই তৈরি। ইরানের ওপর হামলা করার জন্য বিশেষ এক ধরনের ড্রোন বাহিনী তৈরি হয়েছে, এর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন। এই ড্রোনগুলোর বিশেষত্ব হলো এগুলো ওয়ান ওয়ে বা একমুখী, অর্থাৎ এগুলো লক্ষ্য বস্তুতে আঘাত করে নিজেই বিস্ফোরিত হয়। আগে আমেরিকা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় ড্রোন বানাতো, যা ভেঙে গেলে অনেক লোকসান হতো, কিন্তু এখন তারা মাত্র $35,000 বা 45 লাখ টাকা খরচ করে ছোট ছোট লুকাস ড্রোন বানাচ্ছে। এই ড্রোনগুলো ঝাঁক বেঁধে আক্রমণ করতে পারে, যা শত্রুপক্ষের রাডারের পক্ষে ঠেকানো কঠিন। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে এখন আমেরিকার বিশাল সামরিক উপস্থিতি রয়েছে, যার মূল লক্ষ্য ইরানকে আলোচনার টেবিলে বসানো। ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যে মার্কিন বাহিনী তাদের প্রথম আত্মঘাতী ড্রোন ইউনিট টাস্ক ফোর্স স্করপিয়ন প্রস্তুত করেছে। অ্যারিজোনার তৈরি এই সস্তা লুকাস ড্রোনগুলো ঝাঁক বেঁধে শত্রুর ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির এই বিশাল সমাবেশ ইরানকে চাপে রাখার একটি বড় কৌশল। বলিভিয়ায় নতুন ছাপানো নোট ভর্তি একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত 15 জন নিহত হয়েছেন। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি একটি মহাসড়কের উপর আছড়ে পড়লে অন্তত 15টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। অদ্ভুত এই ঘটনায় বিমান থেকে ছড়িয়ে পড়া টাকা কুড়োতে উৎসুক জনতার হিড়িক পড়লেও কেন্দ্রীয় ব্যাংক বলছে এই নোটগুলোর কোনো আর্থিক মূল্য নেই।
বলিভিয়ার লা পাজের কাছে হারকিউলিস C-130 মডেলের একটি সামরিক কার্গো বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। সান্তাক্রুজ থেকে বিপুল পরিমাণ নতুন নোট নিয়ে এল আলতো শহরে যাওয়ার পথে এটি রানওয়ে থেকে বিচ্যুত হয়ে পাশের মহাসড়কে আছড়ে পড়ে। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায় এবং রাস্তার অন্তত 15টি যানবাহনকে দুমড়ে মুচড়ে দেয়। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 15 জনের মরদেহ উদ্ধার করেছে। বিমানে থাকা 6 জন ক্রুর মধ্যে 4 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেলেও বাকি 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে বিমানের যাত্রী ছাড়াও ক্ষতিগ্রস্ত যানবাহনের আরোহীরা রয়েছেন। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিমান থেকে ছড়িয়ে পড়া নোটগুলো সংগ্রহ করতে উৎসুক জনতা ভিড় জমালেও সেগুলোকে অর্থহীন বলছে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে নোটগুলোতে এখনো কোনো সিরিয়াল নাম্বার বসানো হয়নি, তাই এগুলো আইনত কোনো কাজে আসবে না। মূলত সিরিয়াল নাম্বার বসানোর জন্যই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে নিয়ে যাওয়া হচ্ছিল। ফ্যামিলি কার্ড নিয়ে একটি মহল ফেক নিউজ বা মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি সাফ জানিয়েছেন এটি প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প, যা আগামী 10 মার্চ উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্যোগকে ঘিরে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিনাজপুরের নবাবগঞ্জে 4 উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ফ্যামিলি কার্ড নিয়ে ছড়ানো অপপ্রচার রুখে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে ফ্যামিলি কার্ড নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ ধরনের গুজব প্রতিরোধ করার পাশাপাশি সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে আশ্বস্ত করতে প্রশাসনের কর্মকর্তাদের তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার ভিত্তিক একটি প্রকল্প। আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী নিজেই আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করবেন। এই কর্মসূচি যাতে সুশৃঙ্খলভাবে এবং কোনো বাধা ছাড়াই তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেই লক্ষ্যে এরই মধ্যে 4 উপজেলার প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বিস্তারিত দিক নির্দেশনামূলক আলোচনা সম্পন্ন হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে সেই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকারের লক্ষ্য হল স্বচ্ছতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।